আপনারা জানেন ওলামায়ে কেরাম ওনার নাতি জামাই শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির নাতির জামাই মাওলানা আব্দুল মান্নান মরহুম রহমতুল্লাহ আলাইহি কাশিয়ারে হুজুর হিসেবে যে পরিচিত গড়াডাঙ্গা মাদ্রাসায় ছিলেন, ওনার হলো জামাই। আলহামদুলিল্লাহ, শুধু এই পরিচয় শেষ না, ঐতিহাসিক রাজধানী ঢাকায় মতিঝিল পীরজনী মাদ্রাসার সম্মানিত মুহতামিম, মুহাদ্দিস, শাইখুল হাদিস এবং প্রধান মুফতি, এত আমলি আখলাকি আমরা একজন কর্ণধার তথা জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের সভাপতি পেয়েছি। এরপরেও যদি আমরা দূরে থাকি, দূরত্ব বজায় রাখি, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক হবে, হৃদয় বিদারক হবে। তাই সকলকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশে ইমামদের সাথে ইমামদেরকে নিয়ে কাজ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। যে কোনো বিভাগে আমরা ইমামদের সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো। তৃণমূল পর্যায় পর্যন্ত ইনসাফ কায়েমের লক্ষ্যে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ কাজ করে আসছে, কাজ করছে, কাজ করে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা লাগবে। ইনসাফ কায়েমে যেখানে আমাদের জিততে হয়, যা করতে আমরা করবো ইনশাআল্লাহ। সরকারের প্রতি অনুরোধ জানাবো, তৃণমূল পর্যায়ে আমরা ইনসাফ কায়েম চাই। কি বলেন আপনারা, চান কি চান না? আরো জোরে বলি, চাই কি চাই না? তাকবীর। কাজী নজরুল ইসলাম কথা বলছিলেন, বাজি সে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, ডাক এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় পুরি নিশান। এখন আমাদের আর বসে থাকার সুযোগ নাই, বসে থাকার সুযোগ নাই। যোগ্য সভাপতি আমরা পেয়েছি, আর আমি অধম আপনাদের জন্য আমার লাইফ ত্যাগ করার জন্য প্রস্তুত। আলহামদুলিল্লাহ, অনেক বাধা আসছে। দুনিয়ার প্রতি আমার কোনো লোভ লালসা নাই আল্লাহর রহমতে। জীবনে বহুত করেছি, বহুত হয়েছে, বহুত খেয়েছি, সব ত্যাগ করেছি একমাত্র ইমামদের জন্য। ব্যবসাও ছেড়েছে ইমামদের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আমার মনে করে ব্যথা নাই, দুনিয়া কেন পেলাম না। তাই আপনাদের জন্য আমি মাসে ময়দানে আসি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে আসেন কি? হাত উড়ে দেখা। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করে নাও। আমিন। নারে তাকবীর। ভাইরা আমার, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে একটা কথা আপনাদের বলতেছি। আপনারা আমার ভাই, জাতি ভাই, ওলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় ভাই। তাই আপনাদের কাছে বলতেছি, আমাদের যে প্রধান অতিথি বা মেহমান, উনি আসতে পারেন, আপনারা জানেন কারণ না। তারপর আপনাদের সামনে পড়ব, সেটা হলো আগামীকালকে নমিনেশন পেপার দাখিলের শেষ সময়, যে কারণে সকলেই ব্যস্ত। মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, উনি এত ব্যস্ত, সারা বাংলাদেশে নমিনেশন করা যাচ্ছে, ওনাকে সিগনেচার ছাড়া আর কোনো উপায় নেই। উনি যেহেতু মুরব্বী খেলাফতের, সেহেতু উনি এটা নিয়ে ব্যস্ত। অনেক ওলামায়ে কেরাম আসছে, খালি স্বাক্ষর করতেছে। হুজুর না পোষাই দোয়া চাই, আমি তো আপনাদের সাথে আছি। সুতরাং আমাকে সবসময় পাবে, আমি আসি, কিন্তু এই সমস্যা। এরপর যারা আছে একই অবস্থা, সবাই মারা সাগর সব একই অবস্থা। আমরা তো এতদূর খেয়াল করি নাই যে আগামীকালকে শেষ সময়। আমরা এই সময়, এর আগেও সময় ছিল, পরেও সময় ছিল না প্রেস ক্লাবে। আজকে 28 তারিখ সময় পেয়েছিলাম, সাথে সাথে আমরা বুকিং দিয়েছি, কিন্তু ওইটা আর মাথায় ছিল না। যদি হতো নির্বাচনের মধ্যে হতো। এখন করার কি আছে, 28 তারিখ বুকিং দিয়ে দিছি এবং আপনাদেরকে নিয়ে আজকে আমরা কথা বলতেছি। তাই আপনারা নিজ গুণে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আবার আপনাদের জন্য আপনারা কেউ উঠবেন না, দোয়া হবে আল্লাহর কাছে, দোয়া হবে ইনশাআল্লাহ। এরপর
আমরা একসঙ্গে ইনশাআল্লাহ এখানে আপ্যায়ন করে বের হবো। কি বলেন, ঠিক কিনা? আপ্যায়ন ছাড়া কেউ যাবে না। ইনশাআল্লাহ আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ, একটু বক্তব্য শেষে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রোগ্রাম শেষের দিকে আসছি। সময় মতো আমরা জোহর নামাজ পড়বো। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য, আসার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাইতেছি। সর্বশেষ কথা, আপনাদেরকে নিয়ে জাতি ইমাম সমাজ থেকে সারা বাংলাদেশে গড়ে তুলতে চাই। আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন, আমি আপনাদের পাশে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।